গাইস সবাই কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ফেসবুক আইডি খুলতে হয়, ঠিক আছে? তো 2024 সালে নতুন নিয়মে সঠিকভাবে একটি আইডি কিভাবে খুলবেন তো সেটা আজকের এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পারবেন। তো খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ না করে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে একটি ফেসবুক আইডি খুলতে হয়। তো সেক্ষেত্রে আপনি ফার্স্টে যে কাজটি করবেন সেটা হলো প্লে স্টোর থেকে যদি ফেসবুক অ্যাপটি ইনস্টল করা না থাকে তো সেক্ষেত্রে অ্যাপটি ইনস্টল করবেন অ্যান্ড দেন ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে ফেসবুকের হোম পেজটা এখানে শো করবে। মানে ইনস্টল করার পরে ওপেন করবেন, ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আবার আপনার যদি কোনো আইডি আগে থাকে লগ ইন করা থাকে তো সেক্ষেত্রে আইডিটি লগ আউট মেরে নেবেন। অ্যান্ড দেন লগ আউট মারার পরে নিচে একটা অপশন পেয়ে যাবেন আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট করবো তো সেক্ষেত্রে এই নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবো। তো গাইস ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো জয়েন ফেসবুক, তো এখান থেকে আপনি গেট স্টার্টেড একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাকে এখানে দুইটা বক্স পাবেন, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আপনার যে নামটি দিতে চান আপনার ফেসবুক আইডির তো সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি ধরুন একটি নাম দেব। তো আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং লাস্ট নেম দিয়ে দেবো। তো গাইস ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেওয়া হয়ে গেলে এই নেক্সটে একটি ক্লিক করে দেবেন নিচে। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার বার্থডে সিলেক্ট করে দেবেন, মানে আপনার জন্ম তারিখটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। তো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি গাইস, দেখতে পারতেছেন। তো গাইস আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম এবং জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখানে একটি অপশন পেয়ে যাবেন সেট। তো এই সেটে একটি ক্লিক করে দেবেন। তো সেটে ক্লিক করার পরে আপনার বার্থডেটা এখানে বসে যাবে, ঠিক আছে, অটোমেটিকলি। তো তারপরে আপনি নেক্সটে একটি ক্লিক করে দেবেন। তো গাইস নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে বলা হয়েছে যে আপনি পুরুষ নাকি মহিলা, বা আপনি ছেলে নাকি মেয়ে। তো সেক্ষেত্রে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি 1 নাম্বারটা সিলেক্ট করে দেবেন ফিমেল। আবার আপনি যদি ছেলে হয়ে থাকেন তো সেক্ষেত্রে এই মেলে একটি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ছেলে তো সেক্ষেত্রে 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম মেল। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এই নেক্সটে একটি ক্লিক করে দেবেন নিচে। তো গাইস নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারতেছেন গাইস একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো গাইস আপনাকে এখানে দুটি অপশন দেওয়া হবে। প্রথম অপশনটি হলো আপনি চাইলেও আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এই বক্সে আপনার মোবাইল নাম্বারটি দিবেন অ্যান্ড দেন মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এই নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটি খুলবো। তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন তো সেক্ষেত্রে এই 2 নাম্বারে একটি ক্লিক করে দেবেন সাইন আপ উইথ ইমেল, ঠিক আছে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন গাইস আপনাকে এরকম একটি ইন্টারফেস দেওয়া হবে। তো আপনি এই ঘরটাতে এই যে ইমেল যে লেখাটা আছে তো এই ঘরটাতে আপনার জিমেলটি বসিয়ে দেবেন, ঠিক আছে। তো গাইস জিমেল বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট। তো নেক্সটে একটি ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ক্রিয়েট এ পাসওয়ার্ড, তো এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি খুব স্ট্রংভাবে দেবেন, ঠিক আছে। তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আপনারাও সেম একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন অ্যান্ড দেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সটে একটি ক্লিক করে দেবেন নিচে। তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি এই সেভে একটি ক্লিক করে দেবেন 1 নম্বরে। তো এই সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে আই এগ্রি একটি অপশন পেয়ে যাবেন। তো এই আই এগ্রিতে একটি ক্লিক করে দেবেন। তো গাইস আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি 2 নাম্বারটি সিলেক্ট করে দেবেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গাইস একটু লোড নিচ্ছে। তো গাইস লোড নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যদি চান যে আপনার প্রোফাইল পিকচারটা এখনই অ্যাড করবেন তো সেক্ষেত্রে অ্যাড পিকচারে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলের পিকচারটা দিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর যদি চান যে পরে দেবেন তো সেক্ষেত্রে এই স্কেপে ক্লিক করবেন। তো আমি যেহেতু পরে দেবো তো সেক্ষেত্রে এই স্কেপে একটি ক্লিক করে দিলাম। তো স্কেপে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ওয়েলকাম টু ফেসবুক হৃদয়, ঠিক আছে। তো আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে তো এখান থেকে আপনি টার্ন অন একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে একটি সিম্পলি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাড ইওর ফ্রেন্ড, তো এখান থেকে আপনার কয়েকজন ফ্রেন্ড সিলেক্ট করে দেবেন।
ঠিক আছে। তো 4-5টা যাই পারেন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন জায়গায় জায়গায় অ্যাড করতে চান। তো দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, তো দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে গেছে 5টা। তো আপনি যদি চান যে এখন আপনার ফ্রেন্ডদের অ্যাড করবেন না, তো সেক্ষেত্রে এই স্কিপে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর যদি চান যে আপনার কাছের বন্ধুদের মানে এখনই আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তো সেক্ষেত্রে এই অ্যাডে একটি ক্লিক করে দেবেন প্রথমে, ঠিক আছে। তো আমি অ্যাডে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গাইস একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন গাইস আমার আইডিটা কিন্তু ফুললি ভাবে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন যদি আমার প্রোফাইলে যাই, এই যে দেখতে পাচ্ছেন গাইস আমার প্রোফাইলটা কিন্তু একবার ফেসবুক আইডিটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটি কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই আপনি যেটা যেটা দিতে চান তো সেটা সেটা এখানে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন, কভার ফটো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি ফেসবুক আইডি খুলতে হয় নতুন নিয়মে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যার যার কাছে ভালো লাগবে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন, এবং এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটির আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।